নমস্কার। আজকে আমি আপনাদের দেখাবো ফুড অ্যান্ড সাপ্লাইয়ের যে নতুন পোর্টালটি আছে সেই পোর্টালের মাধ্যমে ১৪ নম্বর ফর্ম ফিল আপ আপনি কিভাবে করবেন, অর্থাৎ রেশন কার্ড ট্রান্সফার কিভাবে করবেন তার স্টেপ বাই স্টেপ প্রসেসটি কমপ্লিট করার জন্য আপনাকে food.wb.gov.in যে লিঙ্কটি আছে সেখানে চলে আসতে হবে। এই লিঙ্কটি আমার ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া থাকবে, সেখান থেকেও ক্লিক করলে আপনি এই পেজে চলে আসতে পারবেন। এখানে আসার পর প্রথমে দেখতে পাচ্ছেন সিটিজেন হোম, এই অপশনটিতে ক্লিক করবেন। এরপর আপনি এখান থেকে রেশন কার্ড যে অপশনটি আছে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দুটি অপশন আছে, একটি আছে হলো সেলফ সার্ভিস আর একটি আছে হলো সার্ভিস থ্রু অফিস। তো আমাদেরকে সার্ভিস থ্রু অফিস যে অপশনটি আছে এখানে চলে আসতে হবে। এখানে আসার পর আপনাদের কাছে দুটি অপশন আছে, একটি অনলাইন একটি অফলাইন। আমরা এখান থেকে অনলাইন অপশনটি নিয়ে নেব। এরপর কিন্তু এখানে দেখতে পাচ্ছেন নতুন একটি পেজ খুলে চলে এসেছে, অর্থাৎ আবেদন করার পূর্বে এখানে কি বলেছে, আবেদন করতে আধারের মাধ্যমে লগ ইন করুন, এন্টার আধার নাম্বার। অ্যাপ্লিকেন্টের আধার নাম্বারটি এই ঘরে ফিল করতে হবে, অর্থাৎ যিনি ট্রান্সফার হয়ে আসবেন ওনার আধার নাম্বারটি এই ঘরে ফিল করতে হবে। ফিল করার পরে এখানে যে লেখা আছে আই হেয়ার বাই গিভেন মাই কনসার্ন, এখানে টিক বক্সে টিক করে সেন্ড ওটিপিতে ক্লিক করতে হবে। আধার নাম্বার লিঙ্ক মোবাইল নম্বরে একটি ওটিপি আসবে, সেই ওটিপিটি ফিল করতে হবে। ওটিপিটি লেখার পরে যখন আপনি সাবমিট করবেন দেখবেন আপনার কাছে অ্যাপ্লিকেন্টের তথ্য খুলে চলে আসবে। এখান থেকে দেখতে পারবেন আপনার অ্যাপ্লিকেন্টে রেশন কার্ড নাম্বার, ক্যাটাগরি, নেম, ডেট অফ বার্থ, জেন্ডার, মোবাইল নাম্বার, গার্জিয়ান নেম, আধারের লাস্ট 4টি সংখ্যা দেখতে পারবেন। এখানে দেয়া তথ্যটি যদি সঠিক হয়ে থাকে তাহলে হ্যাঁ অপশনে টিকচিহ্ন করবেন। টিকচিহ্ন করে নেক্সট অপশনে ক্লিক করবেন। নেক্সট অপশনে ক্লিক করার পরে এবার আমরা মেইন ড্যাশবোর্ডে চলে এসেছি। তো বর্তমানে আপনি যেহেতু আপনার রেশন কার্ডটিকে ট্রান্সফার করবেন, তার জন্য আমরা এখান থেকে 14 নম্বর যে ফর্মটি আছে এটি ফিল আপ করবো। তার জন্য ক্লিক হেয়ার অপশনে ক্লিক করতে হবে। 14 নম্বর ফর্মটিতে ক্লিক করার পর আপনার কাছে অ্যাপ্লিকেশন এন্ট্রি যে ফর্ম সেটি খুলে আসবে। প্রথমে আছে হলো সার্ভিস টাইপ। দেখতে পাচ্ছেন যেহেতু আমরা শিফটিং টু নিউ ফ্যামিলি, অর্থাৎ নতুন ফ্যামিলিতে শিফট হচ্ছি, তার জন্য সেই ফর্মটি 14 নম্বর শো করছে। আধার নাম্বারটি আমরা আগে লিখেছি, তো আধার নাম্বারটি এখানে শো করছে। এবার এখানে বলেছে মোবাইল নম্বর লিখুন, তো এখানে অ্যাপ্লিকেন্টের মোবাইল নম্বরটি লিখতে হবে। লিখে সেন্ড ওটিপিতে ক্লিক করতে হবে। ওটিপিটি লেখা হয়ে গেলে এখান থেকে নেক্সট অপশনটি খুলে আসবে, তো এখান থেকে নেক্সট করতে হবে। নেক্সট অপশনটিতে ক্লিক করার পর এবার আপনার প্রেজেন্ট ফ্যামিলি মেম্বার শো করবে, অর্থাৎ যিনি আবেদন করছেন অর্থাৎ অ্যাপ্লিকেন্ট যিনি ট্রান্সফার হবেন ওনার ফ্যামিলিতে যে কটি কার্ড আছে সেই কটি কার্ড কিন্তু এখানে শো করবে। এবার আমরা এখান থেকে করে দেব নেক্সট। নেক্সট অপশনে ক্লিক করবেন। নেক্সট অপশনে ক্লিক করার পরে এবার সেই ফ্যামিলির টোটাল লিস্ট আবারও শো করবে। এবার আপনি এখান থেকে যাকে ট্রান্সফার করছেন বা যিনি ট্রান্সফার হচ্ছেন ওনাকে সিলেক্ট করতে হবে। তো ডান দিকে সিলেক্ট অপশনটি আছে, টিক বক্সে টিক চিহ্ন করবেন। টিক চিহ্ন করলে সিলেক্ট বেনিফিশিয়ারি এই অপশনটিতে ক্লিক করতে হবে। আপনি যেই রেশন কার্ডটি ট্রান্সফার করছেন সেই ট্রান্সফারটি দেখতে পারবেন নিচে কিন্তু চলে আসবে, অর্থাৎ সিলেক্ট অপশনে ক্লিক করার পরে এখানে দেখবেন সেই কার্ডটি নিচে চলে আসবে। এবার উপরে আছে হলো প্লিজ সিলেক্ট রিজন, যে কার্ডটিকে আপনি সিলেক্ট করলেন ট্রান্সফার করার জন্য সেটি কি কারণে ট্রান্সফার হচ্ছে সেই কারণটি এখান থেকে নিতে হবে। সিলেক্ট কারণের মধ্যে এখানে অনেকগুলো অপশন আছে, তো আপনার ক্ষেত্রে যেটি হবে সেটি নিয়ে নেবেন। তো আমার এখানে ম্যারেজ অর্থাৎ বিবাহ সূত্রে একখান থেকে আরেকখানে সেই কার্ডটি ট্রান্সফার হবে। তো আমি এখান থেকে ম্যারেজ অপশনটি ক্লিক করছি। ক্লিক করার পরে নেক্সট অপশনে ক্লিক করছি। নেক্সট অপশনে ক্লিক করার পরে নতুন পরিবারের কোনো সদস্যের রেশন কার্ড নম্বর দিন, অর্থাৎ মহিলাটি যেই পরিবারে স্থানান্তর হচ্ছে সেই পরিবারের, অর্থাৎ ধরুন যেহেতু আমি বিবাহ সূত্রে কার্ডটি ট্রান্সফার শো করছি, তো ওনার যে হাজবেন্ড আছে সেই হাজবেন্ডের রেশন কার্ড নাম্বারটি এখানে ফিল করতে হবে। কার্ডটি যেই পরিবারে স্থানান্তর হচ্ছে সেই পরিবারের যে কোনো একটি কার্ড নাম্বার আপনি এখানে লিখবেন। লেখার পরে নেক্সট অপশনে ক্লিক করবেন। নেক্সট অপশনে ক্লিক করার পর দেখতে পারবেন এখানে নেম শো করবে, রেশন কার্ড নাম্বারটি শো করবে। এবার আধারের মাধ্যমে নতুন পরিবারের সম্মতি, অর্থাৎ যিনি ট্রান্সফার হচ্ছেন নতুন পরিবারে সেই নতুন পরিবারের আধারের মাধ্যমে এখন যাচাইকরণ করতে হবে। তার জন্য ভেরিফাই আধার অপশনে ক্লিক করতে হবে। আধার নাম্বারে আসা ওটিপিটি এই ঘরে ফিল করে সাবমিট ওটিপি অ্যান্ড নেক্সট এই অপশনে ক্লিক করতে হবে। আপনি যখন নেক্সট করবেন প্রিভিউ ফ্যামিলি বিফোর মার্চ, অর্থাৎ মার্চ হওয়ার আগের যে প্রিভিউটা সেটি আপনি এখানে দেখতে পারবেন। তো উপরে যে সবুজ রং দুটো আছে সেটি হচ্ছে যেই পরিবারে সেই মহিলাটি আসছে সেই পরিবারের আগে থেকে দুটো কার্ড আছে, তো এখানে দুটো কার্ড সবুজ রঙের হয়ে আছে। আর মহিলাটির কার্ডটি কিন্তু এখানে নিচে কালো দেখতে পাচ্ছেন বর্ডার করা, এটি হলো নতুন মেম্বার এই ফ্যামিলিতে অ্যাড হচ্ছে। তো এখন আমরা এটিকে ফাইনাল সাবমিট করব। ফাইনাল সাবমিট করার জন্য দেখতে পাচ্ছেন নিচে আছে হলো ফাইনাল সাবমিট, এখানে ক্লিক করতে হবে।
ফাইনাল সাবমিট করার পরে আপনার কাছে একটি মেসেজ শো করবে। এখানে লেখা আছে ডেটা সঠিকভাবে সেভ হয়েছে, আপনার নম্বর আধার নাম্বার যেটি লাস্ট 4টি সংখ্যা এখানে শো করছে, অথবা যেই মোবাইল নম্বরটি আমি দিয়েছিলাম আবেদন করার সময় সেই মোবাইলের লাস্ট 4টি সংখ্যা এখানে শো করছে। তো সেই নম্বর দিয়ে আপনি আপনার স্ট্যাটাস চেক করতে পারবেন। তো স্ট্যাটাস আপনি কিভাবে চেক করবেন? যখন আপনি ড্যাশবোর্ডে আসবেন, উপরে দেখতে পাবেন সিটিজেন হোম বলে একটি অপশন আছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে চেক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস এই অপশনে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করলে কিন্তু স্ট্যাটাসের অপশন খুলে চলে আসবে। এখানে স্ট্যাটাসটি যদি আপনি একটু ভালোভাবে দেখেন, দেখতে পাচ্ছেন আধার নাম্বার, অর্থাৎ যিনি স্থানান্তর হয়ে স্বামীর বাড়িতে আসছেন ওনার আধার নাম্বার আছে, মোবাইল নাম্বার আছে। কারেন্ট স্ট্যাটাস একটু খেয়াল করেন, এখানে কিন্তু লেখা আছে অ্যাপ্রুভ। অ্যাপ্লিকেশন সোর্স হচ্ছে অনলাইন, অর্থাৎ অনলাইনের মাধ্যমে আবেদন করা হয়েছে এবং কারেন্ট স্ট্যাটাস কিন্তু অ্যাপ্রুভ আছে। অ্যাপ্লিকেশন টাইপ হচ্ছে ফর্ম নাম্বার 14 এবং যে তারিখে আমি আবেদন করছি এবং সময় এখানে উল্লেখ করছে। তাহলে কিন্তু আপনারা যদি এই প্রসেসে রেশন কার্ডটিকে ট্রান্সফার করেন তাহলে কিন্তু ইনস্ট্যান্ট অ্যাপ্রুভ হয়ে যাচ্ছে। তো বন্ধুরা, আশা করি বুঝতে পারলে তোমরা কিভাবে 14 নম্বর ফর্মটি ফিল করবে। যদি এই তথ্যটি আপনাদের উপকারে এসে থাকে তো একটি লাইক করবেন, চ্যানেলে প্রথম হলে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করবেন। তো দেখা হচ্ছে পরে আরেকটি নতুন আপডেট নিয়ে, ততক্ষণের জন্য বাই।